অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান বয়ান উপস্থাপন করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেব। হযরতের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান সময়ের ভ্রান্ত আকীদা সমূহ ও তার নিরসন। হযরতকে তার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা আলোকপাত করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ঈমানদার মুসলমান হিসাবে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে কিসমতের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিসমতে এমনিতেই মানুষ হিসাবে আমরা
সৃষ্টির সেরা সৃষ্টি। কিছু মানুষের কাছে এটারও দলিল নাই, মানুষ যে সেরা সৃষ্টি এটাও নাকি দলিল নাই। However, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আল্লাহর প্রথম নিয়ামত আমরা পেয়েছি, আল্লাহ পছন্দ করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহর আরো অনেক মখলুক আছে, তাদের মধ্য থেকে আলাদা করে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা মুসলমান ইমানদার হয়েছে, মানুষের মধ্যে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমরা ইমানদার হয়েছি। একজন ইমানদার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি, সারা দুনিয়ার আর যত কিছু আছে সব নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয়, একজন ইমানদার ইমানের ওজনটা তার থেকে অনেক বেশি হবে আল্লাহর কাছে। ইমানদারদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা খায়রুল উম্মাহ, সব উম্মতের মধ্যে সেরা উম্মত আমরা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, এই সালে আমরা শ্রেষ্ঠ উম্মত আলহামদুলিল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমাদেরকে দেওয়া আছে, এই হিসাবেও আমরা শ্রেষ্ঠত্বের অধিকারী। সব বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইন এভরিথিং, সব দিকেই। তবে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্প্রদায় আমাদের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাধ্য করেননি মনে প্রাণে ইমানদার হতে। আমাদের মধ্যে একটি সম্প্রদায় আছে যারা শুরুতে আমাদের মতোই, জাহিদ আমাদের মতোই, বাতিন আহলুস সুন্নাত ওয়াল জামাত বা ইমানদারদের বাতিন যেমন তেমন জাহিরি ভাবে তাদের শুরুতে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। সাবজেক্ট যেটা আমাকে দেওয়া হয়েছে কঠিন সাবজেক্ট, খুব সহজ বিষয় নয়। ভূমিকার ভিতরে বলতেই হয়। এই সময়ে আমরা জানি কবরে আমাদের সওয়াল হবে তিনটা, কবরে সওয়াল হবে তিনটা। বুখারী শরীফে কবরের সওয়াল একটা, তিনটা না। আবু দাউদ শরীফে তিনটা আছে, বুখারী শরীফে একই সওয়াল। কবরে সওয়াল করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, উনার সম্পর্কে দুনিয়ায় দেখা অবস্থায় তোমার বক্তব্য কি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ইশারা করে বলা হবে ওনার সম্পর্কে তুমি দুনিয়ায় দেখা অবস্থায় তোমার বক্তব্য কি ছিল। এখন কি বলবো এটা না, মা তাকুলু ফি হাযা রাজুল, তুমি তোমার বক্তব্য কি এই মুহূর্তে, এটা না মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, তোমার লাইফে, দুনিয়ার লাইফে তুমি ওনার সম্পর্কে কি ধারণা রাখো। এটা হলো একমাত্র প্রশ্ন। বুখারী শরীফে এসেছে কবরে একই সওয়াল হবে। অন্যান্য হাদিসের কিতাব আবু দাউদ সহ অন্যান্য কিতাবে আছে না, মোট 3 সওয়াল হবে। প্রথম সওয়াল মা রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় সওয়াল মা দীনুকা, তোমার দিন কি। আর তৃতীয় সওয়াল মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আখিরি নবীর উম্মতের মধ্যে 3 সম্প্রদায়। আখিরি নবীর উম্মতের মধ্যে 3 দল, একদল ইমানদার, একদল বেঈমান, যাদের ইমান নাই, কুফরি করে কাফির যারা, তারাও আল্লাহ রাসূলের উম্মত, মানে না অবাধ্য উম্মত। বাধ্য উম্মত আর অবাধ্য উম্মত। আর আরেক দল আছে ইন বিটুইন, এদিকেও না সেদিকেও না, পুরাপুরি ইমানদারও না
আর একেবারে পুরোপুরি কাফের না। তাদের বাহিরের লেবাসটা মুসলমানের, ভিতরেরটা কাফের। ইউযহিরুনা আল-ইসলাম ওয়া ইউবতিনুনা আল-কুফর। যারা ইসলাম জাহিরে তাদের ইসলাম আছে, বাতিনে কুফর। সুতরাং এটা বর্তমান সময় শুধু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময় থেকে এই তিন দল, সাহাবায়ে কেরাম ঈমানদার, আর যারা ঈমান আনে নাই মুসলমান, আর আরো কিছু মানুষ ঈমান আনতো, রাসূলের পিছনে নামাজও পড়তো, রাসূলকে বাহবাও দিত, রাসূলের পক্ষে স্লোগান দিত, তাহাজ্জুদের নামাজও পড়তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে যুদ্ধেও শরীক হতো, কিন্তু আসলে তারা সত্যিকার ঈমানদার না। সময় যদি আমার খুব সংক্ষিপ্ত, যারা ইয়াসিন খেয়াল করে শোনেন, আপনি হাদিস বলে, হাদিসের অংশ বিশেষ বলি, তাহলে ক্লিয়ার হবে এই তৃতীয় পক্ষ যারা, তারা কার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনটা খুব সুখের ছিল না, সব সুখের লাক্সারিয়াস কোনো লাইফ ছিল না। প্রতিদিন কষ্টের দিন ছিল, নানান ধরনের কষ্ট ছিল, উম্মতের চিন্তা, মানুষ কি করে মুসলমান হবে, গরিব মানুষের করে করে খাবার পৌঁছাতে হবে, সব চিন্তা রাসূলের ছিল। এই কারণে একজন নবী সম্পর্কে কোরআন শরীফ তালাশ করলে একটি বর্ণনা পাওয়া যায়, উম্মতের কষ্টে যার কষ্ট হয়। কোরআন শরীফ একেবারে হুবহু এভাবে বলা হয়েছে, উম্মতের কষ্টে যার কষ্ট হয় তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যখন ছিলেন তখনও, এখন কবরে আছেন এখনো, হাসরের ময়দানে তখনও, সব জায়গায় সব জগতে উম্মতের কষ্টে যার কষ্ট হয়, উম্মতের চিন্তায় সবসময় যিনি পেরেশান, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময় গনিমতের মাল আসলে আল্লাহ রাসূল যত তাড়াতাড়ি সম্ভব সাহাবায়ে কেরামের হাতে তুলে দিতেন। হুনাইন থেকে ফেরত আসার পথে গনিমতের মাল ভাগ করা হবে, আল্লাহ রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বিলাল তোমার চাদর নিয়ে আসো, আর তোমার চাদরে গনিমতের মাল উঠাও, আমার পাশে পাশে তুমি থাকবে, আর আমি নিজ হাতে আমার সাহাবায়ে কেরামের হাতে হাতে গনিমতের মাল উঠাই। এছাড়া আল্লাহ রাসূল দেখছেন এই দায়িত্ব রাসূল না আনলেও পারতেন। রাসূল বসে থেকে বলতে পারতেন, মুখ আসো মুখ আসো মুখ আসো, তোমরা সব দিয়ে দাও, আমার এই নিয়মে এই ফর্মুলায় সবার কাছে তুলে দাও। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীর সাথে মুলাকাত করতেন, প্রত্যেকের হাতে নিজ হাতে তুলে দিতেন। এই সময় রাসূলের মর্জি মতো যাকে বেশি দেওয়ার তাকে বেশি দিচ্ছেন, যাকে কম দেওয়ার কম দিচ্ছেন, রাসূলের মর্জি। একজন মানুষ, সেও রাসূলের সঙ্গী, সেও এখানে আছে, বুখারীতে এই হাদিস কয়েকবার আছে। নাম তার যুলকুওয়াইসরা তামিমি, নামাজি মানুষ, রাসূলের সঙ্গী, যুদ্ধও করে। আল্লাহ রাসূল যখন গনিমতের মাল তাকসীম করতেছেন এবং আল্লাহ রাসূলের পছন্দ মতো, কাউকে বেশি কাউকে কম, আমি শতকরার জন্য ক্লিয়ার করলাম, কাউকে বেশি দিচ্ছেন আল্লাহ রাসূলের পছন্দ মতো, কাউকে কম দিচ্ছেন রাসূলের পছন্দ মতো। আল্লাহ রাসূলের কম বেশি দেওয়ার অধিকার আছে, রাসূলের কম বেশি দেওয়ার অধিকার আছে। কেন? আল্লাহ রাসূল তার নিজের মর্জি মতো চলেন না, আল্লাহ রাসূল সদা সর্বদা সব সময় আল্লাহর মর্জি মতো চলেন। লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল বুখারীর সবথেকে লম্বা হাদিসে বলেছেন, আমি আমার রবের অবাধ্য হই না, ওয়ালা আসিহি,
বুখারীর সবথেকে লম্বা যে হাদিস, সেই হাদিসে বলেছেন লা আসিহি, আমি কখনো আমার রবের অবাধ্য হই না। এই কম বেশি দেওয়া দেখে কোন সাহাবীর কোন আপত্তি নাই। যুলকুরাইসা তামিমি সে আল্লাহ রাসূলের সামনে এসে, বুখারীর রাওয়ায়াতের মধ্যে আছে দুই ধরনের উক্তি। একটি হচ্ছে ইয়া মুহাম্মাদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ আপনি আল্লাহকে ভয় করুন, ইনসাফ করুন। আর কোন রাওয়ায়াতে আছে ইয়া রাসূলুল্লাহ ইহদিন, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন। সামনে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইযিন লি ইয়া রাসূলুল্লাহ আন আদরিবা উনকা, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন আমি তাকে শেষ করে দেই। এই দুই জনের ইয়া রাসূলুল্লাহ আমাদের বুঝতে হবে। দুজনেরই বক্তব্যে ইয়া রাসূলুল্লাহ আছে। যুলকুরাইসা তামিমি সেও বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন। এই দুজনের ইয়া রাসূলুল্লাহর মধ্যে আসমান জমিন তফাৎ। যুলকুরাইসা ইয়া রাসূলুল্লাহ বলে তার মানে সে রাসূলকে রাসূল মানে, সাথে সাথে এই কথাও মানে রাসূলের মধ্যে ইনসাফের অভাব হওয়া সম্ভব, রাসূল বেইনসাফ হওয়া সম্ভব, রাসূল দোষী হওয়া সম্ভব। বেইনসাফি দোষ না গুণ, বেইনসাফি দোষ না গুণ। আমাদের দেশে যে বিভিন্ন বিচার আদালত হয়, গ্রাম্যভাবে হয়, সামাজিকভাবে হয়, কোর্টেও হয়। বিচার রায় বদলানো যায়, সুযোগ আছে, গ্রামে গঞ্জেও হয়। সামান্য কিছু মেহনত করলে রায় বদলানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে ইনসাফের কোনো অভাব থাকার কোনো সম্ভাবনা আছে? রাসূল বেইনসাফ হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। তারপরেও সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন। তার মানে সে তার আকীদার ঘোষণা দিল আমি রাসূলকে রাসূল মানি, তবে দোষে গুণ। রাসূলের মধ্যে দোষও আছে, শুধু গুণ নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়া রাসূলুল্লাহ বলে যেহেতু বললেন অনুমতি আমাকে দিন আমি তাকে শেষ করি, তার মানে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে তিনি তার আকীদার ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ সেও আপনাকে রাসূল মানে, তবে সে সাথে সাথে মানে আপনার মধ্যে দোষ আছে। আমিও আপনাকে রাসূল মানি, তবে আমি আমার আকীদা হলো রাসূল আপনার মধ্যে কোনো দোষ নাই, আপনি মাসুম, দোষে গুণে নন, আপনি শুধু গুণে রবি দোষের। আল্লাহ রাসূল তখন বললেন দাও তাকে যেতে দাও। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরস্কার করলেন না, এটা বললেন না না তুমি এটা বলতে পারবা। সাধারণত এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকদিন আল্লাহ রাসূল তাকে বাধা দিয়েছেন, না তুমি এগুলো বলতে পারবা। ওমর আমি আশা করিনি তুমি এই আচরণ করবে। অথচ এখানে যখন সেখানেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবেশে উত্তেজিত হয়েছিলেন, অন্যজনকে ধমক দিয়েছিলেন। আল্লাহ রাসূল যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসন করলেন, ওমর তোমার থেকে আমি এটা আশা করি। আজকে যখন আল্লাহ রাসূলের সামনে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন আমি এটাকে শেষ করি, রাসূল বললেন না না ওমর তুমি এটা বলতে পারো না, আমি তোমার থেকে এটা আশা করিনি, বরং বললেন তাকে যেতে দাও। ফাইন্না লাহু আসহাবান, কারণ সে এখানে তার সঙ্গী সাথী আছে, এটা আদর্শ। একজনকে হত্যা করে আদর্শ শেষ করা যায় না, যেতে দাও, তার সঙ্গী সাথী আছে। এরপরে আল্লাহ রাসূল তাদের আমলের বর্ণনা দিলেন, ইয়াকসিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ওয়া আমালুহু মা আমালিহিম। আর লম্বা বর্ণনা দিলেন যে তাদের সালাত এত সুন্দর হবে, তাদের সালাতের সামনে তোমাদের সালাত তুচ্ছ হবে। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন নামাজ ওমরকে, ওমর উসমান মাওলা আলী সবাইকে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। আবার রাসূল বলতেছেন যে তাদের নামাজটা
তাদের নামাজের সামনে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। জাহিরি ভাবে তাদের নামাজ এত সুন্দর ফিটফাট হবে, তুমি ওমরের নামাজ তাদের নামাজের সামনে তুচ্ছ মনে হবে। তোমাদের রোজা তাদের রোজার সামনে তুচ্ছ মনে হবে। তোমাদের আমল তাদের আমলের সামনে তুচ্ছ মনে হবে। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করলেন আল্লাহ রাসূল। তোমার দাবিটি এই এটা কাতলযোগ্য অপরাধ। কোন মানুষ যদি আল্লাহ রাসূলকে দোষী সাব্যস্ত করে, এই অপরাধটা কাতলযোগ্য অপরাধ, ব্লাসফেমি এটা। সুতরাং এটা তোমার দাবি ঠিক, কিন্তু আমি অনুমতি দিলাম না। কারণ হলো আল্লাহ অন্য সময় বলেছেন, আমি মানুষ মারতে আসেনি। কেউ আমাকে কষ্ট দে, দুঃখ দে, আমাকে মারে না, আমি তাকে মারতে আসিনি, আমি তাকে লানত দিতেও আসি। রাসূলকে বলা হয়েছিল আপনি লানত দেন, দোয়া করলেই তো হয়। আল্লাহ রাসূল বলেন, না, আমি কাউকে লানত দিতে আসিনি। বুইসতু রাহমাতান ওয়া লাম উবআস লাআনান। আমি রহমত হয়ে এসেছি, আমি সবার জন্য রহমত। যে আমাকে কষ্ট দেয়, যে আমাকে দুঃখ দেয়, যে আমাকে অপমান করতে চায়, আমি সকলের জন্য রহমত। আমি কারো বিরুদ্ধে নালিশ দেব না আল্লাহর কাছে, আমি কারো বিরুদ্ধে প্রতিশোধ দেব না, কাউকে আমি অবিশ্বাস দেব না। এমন নবী হয়েছে। অন্য নবীর কথা কোরআন শুনে হয়ে গেছে, নারাজ হয়েছেন মুহাম্মদের উপরে, এমন বদুয়া দিয়েছেন, رب لا تذر على الأرض من الكافرين ديارا। نوح عليه السلام বলেছেন, رب لا تذر على الأرض من الكافرين ديارا। কাফিরদের কোনো ঘর যেন দুনিয়া বাকি না থাকে। إنك إن تذرهم يضلوا عبادك। আপনি যদি এদেরকে ছেড়ে দেন, তাইলে আপনার বান্দাদেরকে তারা গুমরাহ করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আর যত সন্তান জন্ম দিবে সকলেই ফাজির কাফির হবে। এটা হলো নূহ আলাইহিস সালামের বক্তব্য তার উম্মত সম্পর্কে। এদের কোনো ঘর যেন দুনিয়া বাকি না থাকে। আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, রক্তাক্ত হয়েছেন, রাসূল বলেছেন, না, নালিশ দেব না, আমি নালিশ দেব না, আমি লানত দেব না, অভিশাপ দেব না, বদদুয়া করব না, বরং আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে মাফ করে। জিবরিলকে আল্লাহ রাসূল বলেছেন, তারপর মানুষকে আমি বদদুয়া দেব না, প্রতিশোধ দেব না, আমি অভিশাপ দেব না, তোমাকে অনুমতি দেব না প্রতিশোধ নেয়। কেন? জিবরিল আমি রাহমাতুল লিল আলামিন, আমি দোয়াই করব। সাথে সাথে দোয়াও করলেন, আল্লাহ আল্লাহুম্মা হদি কওমি অথবা আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমদেরকে তুমি মাফ করে দাও। তো এই হাদিসে আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দোষারোপ করলেন না, তিরস্কার করলেন না, বললেন না যে না আমি এটা আশা করিনি। অথচ আল্লাহ রাসূল এই ধরনের বলেন। অন্য এক ঘটনা আছে, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই, কয়েকজন ছেলে মেয়ে আমার আছে, পুরা পরিবার আমাদের ঘরে কোনো খাবার নাই, আমার বিবি পাঠিয়েছেন আশা করে এসেছে যদি কিছু পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, আমার উপর করেছে, যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছে, আর এখন আমার ঘরেও দেওয়ার মতো কিছু নেই। দ্বিতীয় দিন আবার আসেন, যদি কিছু পাওয়া যায়। 2 দিন হয়ে গেল, বাচ্চাদেরকে নিয়ে আসি, মুখে বাচ্চাদের মুখে দিবার মতো কোনো খাবার নেই। রাসূল আবার বলেন, সাহাবীরা আমার ঘরেও তো কিছু নাই। তৃতীয় দিন আবার আসেন, রাসূলুল্লাহ আজকে কি কিছু পাওয়া যায়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা দিবার তো মন চায়, কিন্তু আমার ঘরে আজকে কিছু নাই। এমন সময় ইহুদি এসে বলে, যেহেতু আপনি দিতে চান, আপনার কাছে নাই, আমার থেকে দান নাই, আমার থেকে দান নিয়ে দেন। আল্লাহ খুব খুশি হয়ে তার থেকে খেজুর দান নিয়ে সময় ঠিক করা হয়, 1 মাস পরে তোমার এটা আদায় করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সব দিয়ে দিলেন, বাচ্চাদের পেয়ে গেল। 1 মাসে কোনো গত হয় নাই,
দুই বা 3 দিন বাকি আছে। আল্লাহ রাসূল কোথাও গিয়েছেন জানাজার নামাজ পড়তে, সব সাহাবীরা সামনে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জানাজার নামাজ হবে। এমন সময় লোকটা এসে আল্লাহ রাসূলের জামাই কান দিয়ে ধরে বলতেছে, আমি এটা আগেই জানতাম তোমরা হাশিমিরা তোমাদের লেনদেনে কোনো বিশ্বস্ততা নাই, তোমাদের কথাবার্তা ঠিকঠাক নাই। এই পরিবেশ, রাসূল জানাজার নামাজ, কোন সাহাবী ওয়াফাত হয়েছে লাশ সামনে, সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে জানাজার নামাজ পড়বেন, এখনো পাওনা আদায় করার সময় আসেনি, 2-3 দিন বাকি আছে। প্লাস এই ধরনের আচরণ রাসূলের সাথে অনুসরণ করে উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে তিনি বললেন, ইত্তাকিল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহ দুশমন, কি বলিস তুই, আল্লাহকে ভয় কর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার থেকে এটা আশা করি, আমি তার থেকে ধার নিচ্ছি, আমি তাকে আদায় করব। সে যদি কিছু বলে আমাকে বলছে, আমি তোমার থেকে এই আচরণ আশা করিনি। আমি আশা করেছিলাম তুমি আমাকে এই কথা বলতে, ইয়া রাসূলুল্লাহ, কারো সাথে যদি লেনদেন হয় সমমত দিয়ে দেবে, আর তাকে বলবে, হে আল্লাহর বান্দা, কারো সাথে যদি তোমার কোনো ব্যবসা লেনদেন হয় তাহলে যেখানে সেখানে চাইতে না, যখন তখন চাইতে না, এই সময় মতো জায়গা করো। আল্লাহ রাসূল তাকে কাছে ডাকেন, উমর রাদিয়াল্লাহু তাআলা কানে কানে কিছু বলে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে বলে, আমার সাথে আসা, নিয়ে গেলেন, তার খেজুরটাকে দিয়ে দিলেন, আরো 20 বেশি দিলেন। ইহুদি বলতেছে, এই 20 তো আমার বাবা না, আমার বাবা তুমি দিয়ে দিয়েছ, এই 20 জন্য দিতেছে। উমর বলতেছেন, আমার শাস্তি, আমি যে তোমাকে ধমক দিয়েছি, এই কারণে আমার শাস্তি হিসাবে রাসূল বলে দিয়েছেন 20 বেশি দিতেন। উমর বলেন, আচ্ছা তুমি তো সমাজের গণ্যমান্য মানুষ, জানাশোনা মানুষ, তুমি এই আচরণ করতে গেলে সময় আসে না, আর সময় যদি এসেও যায় তা তো মুহূর্তের বিষয়, একটা দিনের বিষয়। 30 দিন পরে রাসূল এই মুহূর্তে তার সাহাবাদের লাশ নিয়ে জানাজার নামাজ পড়তে গেছে। বলতেছে, আমি আসলে এটা বুঝে চলি না, আমার লোকটা ছিল বহুদিন থেকে আমি আসি তোমাদের নবীকে দেখি, আমার কিতাব পড়ি, আবার আসি, আমার কিতাবে যে যে বর্ণনা আছে বহু মিলে যায়। একটা জিনিস বাকি ছিল, যে শেষ নবীর ব্যবহার এমনিতেই সুন্দর, কিন্তু কেউ যদি কার সাথে দুর্ব্যবহার করে তার ব্যবহার আরো সুন্দর হয়। ওমর, আমার সব হিসাব বেড়ে গেছে, কেজন লাগবে না, আমাকে নিয়েছে আর মুসলমান হতেছে। এভাবে শাসন করতেন সময় মতো। এখন এমন মানুষ এসে বয়ান শুনতেছেন আল্লাহ রাসূল, তাদের হাদিস আছে। কিছু সময় পরে আমার পেশাবের হাজত হয়েছে, মসজিদের কোনায় শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে আসেন, কি করো তুমি এখানে পেশাবের জায়গা? আল্লাহ রাসূল এসে যিনি পেশাব করতেছেন তাকে কিছু না বলে সাহাবীদেরকে বলতেছেন, তাকে বাধা দিও না, দাউহু, তার কাজ তাকে শেষ করতে দাও। সাহাবায়ে কেরাম সবাই মানুষ হয়ে গেল, উনি ওনার কাজ শেষ করলেন। আল্লাহ রাসূল একজনকে বললেন, এবার দিয়ে পানি নিয়ে আসা, এবার দিয়ে পানি নিয়ে আসা হবে, পেশাবের উপর ঢেলে দেওয়া হবে। আল্লাহ রাসূল এবার ওনাকে কিছু না বলে সাহাবীদেরকে বলতেছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে, এই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠায় যে মানুষের মনে নফরত সৃষ্টি করবে, মানুষকে দূরে সরাবে, এই উদ্দেশ্যে তোমাদেরকে দুনিয়া পাঠাবে।
إنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين তোমাদেরকে মানুষ দাঁড়ানোর জন্য, মানুষকে ধরে শোনানোর জন্য দুনিয়াতে পাঠানো হয়নি, কঠিন করার জন্য দুনিয়ায় পাঠানো হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ যাতে সহজে আল্লাহর করিব হতে পারে। খুশি এত করে বুঝে গেছেন তিনি যে আমার কাজটা ঠিক হয় না। রাসূল বলেছেন যে আমরা এখানে পেশাব করি না, এখানে নামাজ পড়ি, বেশিরভাগ জায়গায় এমন মানুষ, সরল সহজ মানুষ খুশি হয়েছেন, রাসূলের উপরে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আর এই রাসূলকেও মাফ করে দিও, আর ওদের কাউকে মাফ করে দাও। মন ভালো লাগতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইভাবে ছোট ছোট বিষয়েও সাহাবা কেরামকে শিক্ষা দিতেন, এইভাবে বলতে হয়, এইভাবে বলতে নেই। যখন ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়াদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ মওতি আমাকে দিন, বাকি কাজটা আমি সারি। আল্লাহ রাসূল তখন তাকে তিরস্কার করলেন না, বললেন না, না আমার এই তুমি বলতে পারো না। ওমর সে আমার সঙ্গী, সে আমার সাথে নামাজ পড়াচ্ছে, তাকে হত্যার কথা কেন আসবে? এটা বললেন না, বরং বললেন যেতে দাও, তোমার দাবি ঠিক, কোথা ঠিক, কিন্তু আমি তাকে হত্যার অনুমতি দেব না। এলে বোঝা গেল ওই তিন শ্রেণী মানুষ আমাদের মধ্যে আছে। রাসূলের জামানা থেকে কেউ ইমানদার, কেউ একেবারে পুরা বেঈমান, আর কিছু শুরুতে ইমানদার, শুরুতে বেঈমান। বলেছেন তো আকিদা কথা বলবো, সময় এত সময় আমাদের হাতে নাই, একজনের সময় হলে শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একটি ভ্রান্ত আকিদা আছে বিভিন্ন দেশে, বাংলাদেশেও আছে। আকিদাটা হলো আল্লাহ আকার আছে, আল্লাহর দেহ আছে, আল্লাহর দেহ আছে। বাংলাদেশের একজন মানুষ মোটা পেট ছিল ইতিহাসে, মানে এত মোটা পেট বাংলাদেশে আর নাই, পুরুষ মানুষ, মহিলা মারা গেছে। সে বলেছে কত বছর, 5 বছর না কত বছর গবেষণা করে আল্লাহর হাত পা এগুলা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল, এইগুলা জোড়া দিয়া আল্লাহকে আরশে বসাইয়া দিয়া বলছে যে আল্লাহ তুমি এখন তোমার দুনিয়া চালাও, আর আমি তোমার কদমে চেষ্টা দিই। কিছু মানুষের ধারণা হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসা আছে, কেউ কেউ আবার আরশে বসা এটা স্বীকার না করলেও মোটামুটি আল্লাহ আরশে অবস্থান করেন, এটা সম্ভব ঘুরাই হয়ে বলেন। বিশুদ্ধ আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বসা নাই। বসা আকীদা এটা মখলুকের সিফত, এটা আল্লাহর সিফত না। আসলে লম্বা আলোচনার বিষয়, আমি হাদিস বলি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলেন বুখারীতে হাদিস, কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাই, আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন আর কিছুই ছিল না। এটা আমরা সকলেই মানি, আল্লাহ রাব্বুল আলামিনের আগে আর কিছু নাই, আল্লাহর শুরু নাই, শেষ নাই, আর সবকিছুর শুরু আছে, ঠিক না বেটে? আর সবকিছুর শুরু আছে, শেষও আছে। আল্লাহর শুরু নাই, শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন। এখন যদি কেউ বলেন যে আরো সৃষ্টি করে আল্লাহ আরশে বসলেন, আসীন হলেন, তাহলে প্রশ্ন হবে, তাইলে আরো সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ বসার মুহতাজ না, আল্লাহ বসার মুখাপেক্ষী না। বসে যিনি বসেন তিনি মুখাপেক্ষী, যিনি বসেন তিনি মুখাপেক্ষী। চেয়ারের প্রয়োজন, জায়গার প্রয়োজন, শুনলে কেউ বুঝতে পারে না, কিছু লাগবে বসার জন্য। আল্লাহ বসাতেও নাই, দাঁড়ানোতেও নাই। আল্লাহ এই সৃষ্টির সব কিছুর আগে যেমন, এখনো তেমন। এই সৃষ্টি এর সময় থাকবে না, ঠিক না বেটে? আরশ থাকবে না, আসমান জমিন থাকবে না, আল্লাহ থাকবেন তো।
সুতরাং আল্লাহ সৃষ্টির আগে যেমন সৃষ্টির পরেও তেমনই আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। যিনি বলবেন আল্লাহর মধ্যে পরিবর্তন আসে, উঠেন বসেন ঘুমান, এগুলা বুঝা গেল তার আকীদা শুদ্ধ হয়ে যায়। আল্লাহ আফআল কাদির, আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহ সৃষ্টির আগে যেমন এখনো তেমন। আল্লাহ আরশেও বসা নেই, আল্লাহ সিদরাতুল মুনতাহাতেও বসা নেই, আল্লাহ দুনিয়াতেও বসা নাই, আল্লাহ কোথাও বসেন না। একটা কথা আছে, আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান, আর তারা বলেন আল্লাহ আরশে বিরাজমান। আমরা বলি মোটামুটি আমরা এভাবে বলি আল্লাহ সর্বত্র বিরাজমান, আর তারা বলেন আল্লাহ আরশে বিরাজমান। এই দুই কথাই ঠিক না। আল্লাহ আরশে বিরাজ করেন না, আল্লাহ অন্য কোথাও বিরাজ করেন না, অবস্থান করেন না। আল্লাহর ইলম কুদরত সর্বত্র বিরাজমান। আল্লাহর ইলম আর কুদরত, আল্লাহর জাত হিসাবে কোথাও বিরাজ করেন না। আল্লাহ সৃষ্টির আগে যেমন এখনো তেমন, আল্লাহ সৃষ্টির ভিতরে না। তবে আল্লাহর ইলম কুদরত সব জায়গায়। একটা আকীদা। আরেকটি ভ্রান্ত আকীদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নূরের সৃষ্টি। একটা ভ্রান্ত আকীদা আছে। আমাকে সরাসরি একজন বলেছেন, কল করে প্রশ্ন করেছেন, হুজুর আল্লাহর জাতি নূরে আল্লাহ রাসূল সৃষ্টি, এই কথাটা ঠিক আছে তো? আমাদের সিলেট না অন্য অঞ্চলের মানুষ, আল্লাহর জাতি নূরে আল্লাহ রাসূল সৃষ্টি, এই কথাটা ঠিক আছে তো? আমি বুঝলাম যে আসলে উনি আমাকে বেশ লাগাইতে চায়, আমি কিছু বলবো এরপরে বেশ লাগাইতে হবে। আমি বললাম ভাই আগে আপনি বুঝাইয়ে দেন আমাকে, আপনি আসলে কি বুঝাইতে চান? আল্লাহু আকবার। আমি গতকালকে এই কথা করতে করতে বলেছি, কালকে বলেছে আমাকে এই কথা করতে করতে বলেছে আল্লাহু আকবার, আল্লাহর কসম। ওই লোকটা আমাকে বলল যেই নূরে আল্লাহ সৃষ্টি ওই নূরে নবী সৃষ্টি। আমি কয়েক সেকেন্ড সময় নিয়ে বললাম, তাইলে আপনার কি বিশ্বাস আল্লাহ সৃষ্টি? এখন আর কিছু বলে না। বেশ কিছু সময় পরে বললো, হুজুর আমাদেরকে বুঝিয়ে বলা হয় না, এটা আপনারা প্রশ্ন করলেন ক্লিয়ার হয়। আল্লাহ রাব্বুল আলামিন নূর, আল্লাহ নূর সিফাত, সিফাত হিসাবে আল্লাহ নূর। নূর আল্লাহর একটি মখলুক। এই কথা যদি ওলামা যারা মনে রাখেন কোনো ফায়দা হতে পারে। নূর আল্লাহর মখলুক। কিছু মানুষ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন জাতুহু নূর, আল্লাহর জাত নূর, মানে আল্লাহর জাতের মধ্যে একটা মাদ্দা আছে নূর। যেমন আমাদের দেহে পানি আছে, আমাদের দেহে আগুন আছে, বাতাস আছে, মাটি আছে, একটা উপাদান আমাদের দেহে আছে। কোন মানুষ যদি মনে করে আল্লাহর অস্তিত্বে একটি উপাদান আছে নূর, তাইলে সে মুশরিক হবে, কাফির হবে। কারণ নূর আল্লাহ বানাইছেন, নূর আল্লাহ বানিয়েছেন। নূর এমন না যে আল্লাহ যেমন নূর তেমন, এমন না। আল্লাহর সিফত নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মানুষের আয়াতে দলিল দিবে কেউ। এটা আল্লাহর জাত না, আল্লাহর সিফত। যেমন নূর নূর, এটা জাত না সিফত। উসমান যুন নূরাইন নূর, এটা জাত নয় সিফত। আল কুরআন নূরুন, জাত নয় সিফত। আল ইসলাম নূরুন, জাত নয় সিফত। আল্লাহর সিফত নূর। কেউ এটা বলবেন না যে আল্লাহর অস্তিত্বের একটি উপাদান সেটার নাম নূর, এটা বললে ঈমান থাকবে না। কারণ আল্লাহ নূর সৃষ্টি করেছেন, আল্লাহ নূরের স্রষ্টা, আল্লাহ নূরের স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে নূর কোন উপাদান আছে এই কথা বললে ঈমান থাকবে না। যদি আকীদা বলে না, সব থেকে বেশি ভ্রান্ত আকীদা বেশি সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে। এক সময় কতটা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে কত ভ্রান্ত আকীদা আমাদের সমাজে আছে। এর কারণ আমি যে আয়াত পড়েছি, আয়াতে তাফসীর করার সময় থাকবে না। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে, কোরআনের দিকে আসো,
যখন তাদেরকে বলা হয় আল্লাহর কালাম কুরআনের মধ্যে আসো, ওয়া ইলা রাসূল, আর রাসূলের কাছে আসো। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন কুরআনের মধ্যে আসো আর রাসূলের কাছে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুরা, আপনি দেখবেন হাবিব আমার মুনাফিকরা নিজেরাও আপনার কাছে আসবে না, আর মানুষ যাতে আপনার কাছে আসতে না পারে বাধা দেবে। ইমানদার যাতে রাসূলের করিব হতে না পারে নানান বাধা সৃষ্টি করবে। এতে বক্তব্য আছে, আল্লাহ রাসূলের দুইটা জায়গা আগেই বললাম, বইয়ের মধ্যে লেখা আছে, কেউ কারো বইতে লিখে দিয়েছেন একটা আয়াতের অনুবাদে, মা বিমান আপনি গুনাহ কি, মাফ চাও তোমার গুনাহ। কেউ কারো তাফসীরে লিখে দিয়েছেন নবীদের কিছু ভুল ত্রুটি হয়েছে, আরো কেউ কারো তাফসীরে লিখে দিয়েছেন যে নবুয়তের দায়িত্ব পালনে যেসব ত্রুটি হয়েছে সেগুলোর থেকে আপনি ক্ষমা চান। তাদের নিয়ত যদি শুদ্ধ হয়, আমি তাদের নিয়তের উপর জানি না, লেখাটা তাদের নিয়ত আমি জানি না, লেখার উপরে আমার বিচার। এর থেকে আরো একটা গান, যত দিন যাচ্ছে আমরা ডেভেলপ হচ্ছে, আমাদের বাড়তেছে, উন্নয়ন হচ্ছে আমাদের, ওগুলো ছিল মোটামুটি বর্তমান যেটা চলতেছে এই সময়, এটা হলো দুনিয়ার কথা রাখা। হাসরের ময়দানে রাসূলের যা দশা হবে, একজন সাহেব বলতেছেন বয়ানের মধ্যে যে আল্লাহ রাসূল তার আমলনামার ওজন হবে, আল্লাহ রাসূল ফেল করে তাকিয়ে থাকবেন, পাপ বেশি হয়, গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়, একেবারে এক্সট্রিম। মানে কিয়ামতের দিন রাসূলের আমলনামা ওজন করে দেখতে হবে গুনাহ বেশি না নেকি বেশি। এই বক্তব্য বাংলাদেশে আছে। এইসব বক্তব্য থেকে যখন আপনি আমার সম্পর্কে, সাধারণত বিষয় হলো আপনারা আমাদের অনেক সময় সম্মান করেন, কারণ আমাদের সুরত আপনারা দেখে মনে করেন আমরা ভালো না, কিন্তু জরুরি না, হয়তো আমার সুরত যত সুন্দর আমার সিরত তত সুন্দর না, হয়তো লোকের সামনে আমি যতটুকু সুন্দর, হয়তো আমার খালেকের সামনে আমি যতটুকু সুন্দর না। আমরা এখানে যারা আছে, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো মসজিদে আসলে যত সুন্দর করে নামাজ পড়ি, গড়ে গেলে একাকি নিরিবিলি ঠিক এইভাবেই নামাজ পড়ি? আমি কি বলতে পারবো বাইরে আসলে আমার ব্যবসা আছে, আমার ব্যবসায় কাস্টমার আসলে তার সাথে যেমন সুন্দর আচরণ করি, আমি ঘরে ফিরে গেলে আমার রোগীর সাথেও তেমন সুন্দর আচরণই করি? আমি কি দাবি করতে পারবো আমার জবান যত সুন্দর আমার জীবনটাও যতটুকুই সুন্দর? আসলে সবসময় সবাই বলা হয়তো সঠিক নয়। জবান সুন্দর আছে, জীবনটা তত সুন্দর নয়। সিরত সুন্দর আছে, সিরত তত সুন্দর নয়। মানুষের সাথে ব্যবহার ভালো আছে, মায়ের সাথে ব্যবহারটা ভালো না, বাবার সাথে ব্যবহারটা ভালো না, ছোট বোনের সাথে ব্যবহারটা ভালো না, বিবির সাথে ব্যবহারটা ভালো না, পাড়া প্রতিবেশী তাদের সাথে ব্যবহারটা ভালো না। ইসলামটাকে আমরা হয়তো অনেকে মনে করি ইবাদত সর্বস্ব। ইসলামে ইবাদত আছে সামান্য, ইসলামে ইবাদত আছে সামান্য। একদিনে 17 রাকাত নামাজ পড়তে 17 মিনিট লাগে না, একদিনে 17 রাকাত ফরজ নামাজ পড়তে 17 মিনিট আমাদের লাগে না, আমাদের মোটেই লাগে না। ইমামের পিছনে যখন নামাজ আমরা পড়ি, যদি একটু লেট হয়, পিছন থেকে কত লোকমা আসে, কত লোকমা আসে, আসে কি আসে না? ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ করেন, আমাদের পেট ফিট আছে। তারাবির নামাজে পাকিস্তানি ভাই একটা ভিডিও দেখছে, খুব মোটা, রমজান শরীফ আসছে, যাইয়া বলতেছে ভাই রমজান তো আসলো, রোজা তো রাখবা? না ভাই, যে লম্বা দিন আমার দ্বারা হবে না। তারাবি তো করবো না, না 20 টাকা, 20 টাকা আমার দ্বারা এত নামাজ ইফতার তো করবো না, করবো না, মুসলমান না। ইফতার করবে সে মুসলমান, কিন্তু নামাজ পড়বে না, রোজাও রাখবে না, এই লম্বা। আমি অন্যদিকে যেতে চাই না। যদি এমন হতো, যদি আল্লাহর কাজ দেওয়া হতো আমাদের,
যদি আল্লাহর হাবিবের খাস মায়ার নজর হতো আমাদের উপরে, আমাদের জবানটা যত সুন্দর, জীবনটাও যদি যত সুন্দর হতো, মানুষের সাথে ব্যবহার যত সুন্দর, পাবলিক বাইরের মানুষের সাথে আমাদের সকলের ব্যবহারটা যদি গরের মানুষের একজন বিধবা মহিলা আসে আমার কাছে, সেটা মাসলা জিজ্ঞাসা করতেছেন, আর স্বামী মারা গেছেন কিছুদিন আগে। বলতেছেন, হুজুর আমাকে মানুষ বলা বলে করে যার স্ত্রী খারাপ তার স্বামী আগে মারা যায়, আর যার স্বামী খারাপ তার স্ত্রী আগে মারা যায়। অভিযোগটা তার উপরে যে তার স্বামী মারা গেছে। তাই আমি বললাম, মা এই কথা ঠিক, কষ্ট আমারও হলো যে মানুষকে মানুষ করতে পারলে জরুরি হবে। একজন মানুষ তার স্বামী হারিয়ে আছে, বাচ্চাদেরকে কোন রকম মোটামুটি বেঁচে আছে, তাকে আবার নির্যাতন করা হয়, তুমি খারাপ এই কারণে তোমার স্বামী মারা গেছে। আমি বললাম, মা এই কথা ঠিক না, কারণ এই কথা যদি ঠিক হতো, এই কথা যদি ঠিক হতো তাইলে আমার স্ত্রী তো বহুদিন থেকে বেঁচে আছে, 30 বছর এখনো মরে নাই। যে স্বামী খারাপ হলে স্ত্রী মারা যায়, তাহলে আমার স্ত্রী মারা যায় না কেন? আমি তো আমার স্ত্রীর মতো এত ভালো মানুষ না। আমি বললাম, আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা সাইয়্যিদা জিন্দা ছিলেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিন্দা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সম্পর্কে একটা আকীদা বললাম, কিছু মানুষের আকীদা হলো রাসূলের মধ্যে দোষ আছে। আপনাকে যদি এই কথা আপনাকে গিলানো যায়, বুঝানো যায়, সুন্নিরা শুধু রসুল রসুল বলে, ওনাকে এত গুরুত্ব দিয়ে কিলাম, তিনি তো আমাদের মতোই একজন, আমাদের দিন তারও আমল নামা ওজন হবে। যদি নেকি বেশি হয় তাইলে তিনি জান্নাতে যাবেন, আর যদি নেকি বেশি না হয় তাইলে এটা বললো না, আগামীতে হয়তো বলবে, আগামী কিছু এটা আসবে, তখন আপনার অবস্থা না। কারণ আমাদের সবকিছুর উপরে কয়েকটি বিষয়ে আমরা সত্য কথা বলি। আমরা বাংলাদেশের মুসলমান, বিশেষ করে সুন্নি মুসলমান, আমরা তো একজন আরেকজনকে চিনি। আমাদের মধ্যে অনেক সময় আমরা অনেক বিষয় গোপন করি ইজ্জতের সাথে, কিন্তু কিছু বিষয় আমরা সত্য বলে এর মধ্যে একটি হলো, আমরা সবাই জমা হয়, বাপ বেটা একসাথে সবাই জমা হয় আল্লাহ দরবারে, আমরা স্বীকার করি আল্লাহ আমরা গুনাহগার। আমরা কোন সময় আল্লাহকে হুমকি দিই না, আছে আল্লাহকে হুমকি দেওয়ার মানুষ বাংলাদেশে আছে। আমরা কোন সময় আল্লাহকে হুমকি দিই না, আল্লাহর সামনে সরসুমনত আল্লাহ আমরা গুনাহগার। আর গুনাহগার হিসাবে প্রত্যেক গুনাহগার মানুষ যারা ঈমানদার তাদের মনে একটি আশা আছে, সেটা হচ্ছে আমার আমল দিয়ে নাজাত পাওয়ার কোন সম্ভাবনা আমার নাই। কারণ আমার খবরটা আমি জানি, আমার খবর আমি খুব ভালো করে জানি, আমার আমল দিয়ে নাজাত পাওয়ার সম্ভাবনা আমার নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিতেন যে যার স্ত্রী তার স্বামীকে ভালো সার্টিফিকেট দিবে সেই শুধু জান্নাতে যাবে, তাইলে হয়তো আমাদের স্ত্রীরা কোনো অভিযোগ দিত না। সব থেকে বেশি অভিযোগ আমাদের মা বোনদের, তাদের সাথে ভালো আচরণটা করা হয় না, সম্মানের সাথে তাদেরকে অ্যাড্রেস করা হয় না। তারা করে বাবার বাড়িতে যেতে পারেন না, যাওয়ার পর বন্ধ হয়ে যায়। ভালো করে মানুষ জানে এক জায়গায় থেকে আসলে পরে আর যাওয়া যায় না, স্বামীর ঘর থেকে ফেরত আবার বাবার করে গেলে সেই সম্মান নাই। তাও যদি দেখেন যতদিন বাবা জিন্দা আছেন, মা জিন্দা আছেন, এরপরে আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিন্দেগীর শেষ ওসিয়ত ছিল 3টা। এর মধ্যে একটি হলো একটি যুদ্ধের ঘোষণা, আরেকটি হলো নামাজ। রাসূল মাঝে মধ্যে হুঁশ হয়ে যান, যখন হুঁশ হয়ে চোখ খুলেন তখন এক কথা বলেন, একবার বলেন নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ যারা তারা তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে সম্মানের সাথে রাখো, তোমাদের ঘরের মানুষ যারা তাদেরকে সম্মান দিয়ে রাখো। আর শেষ ওসিয়ত আমার তালা শেষ, যেই কথা বলার পরে রাসূল চোখ বন্ধ করেছিলেন আর চোখ খুলেন না, সেটা হচ্ছে আল্লাহ রাসূল চোখ খুলে একবার ঘরের দিকে নজর করেন কে কে আছে, এরপরে বলেন যে সবাইকে দেখতেছে না।
আমার অনেক সাহাবীকে আমি দেখতেছি, তোমরা যারা এখানে আছো, আমার একটি আমানত রেখে যাচ্ছে, আমার অনুপস্থিত সাহাবীদেরকে আমার সালাম দিও। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার নামের কালিমা পড়বে, ঈমান আনবে, তাদেরকেও আমার সালাম পৌঁছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসুম, এটা হচ্ছে আমাদের আকীদা। আল্লাহ রাসূল মাসুম, এটা হচ্ছে আমাদের আকীদা। বিভিন্ন বাতিল দল আপনি পাবেন, দেখবেন তারা তাদের হযরত বা শাইখকে রাসূলের ঊর্ধ্বে মর্যাদা দেয়। প্রয়োজনে রাসূল ভুল করে গেছেন এটা প্রমাণ দিবে, তাদের শাইখ ভুল করে। আমি বহু প্রমাণ দিতে পারবো। আমি বহু বিভিন্ন দল আমার দেখা হয়েছে, যখন তাদের শাইখের উপরে হযরতের উপরে আঘাত আসে, তখন দেখা যায় তারা রাসূলকে বাদ দিয়ে হযরতের পক্ষ নেয়। কোন হযরত সম্পর্কে 3টা বইতে এই পর্যন্ত আমি পেয়েছি, 3 বইতে লেখা আছে যে তাদের হযরতের জবানে কলমে বিন্দু বরাবর ভুল হওয়া অসম্ভব। বইতে লেখা আছে, আপনি বললেই নাম বলে দেবেন, বলতেছি না নামটা, আপনারা যদি বলেন বললেই নাম বলে দেবেন। কোন হযরত সম্পর্কে তাদের 3টা বইতে এই পর্যন্ত আমি পেয়েছি, হয়তো আরো আছে, যে ওই হযরতের জবানে কলমে বিন্দু বরাবর ভুল হওয়া অসম্ভব। আমাদের তাদের কেউ তর্কও করেছেন, আকীদার কিতাবে তো আছে আউলিয়া কিরাম মাহফুজ। আমি বললাম এটা আকীদার কিতাবে নাই, কই আকাইদে নসবিতে আছে। দেখাতে আমার মেয়ের বাসায় বসে কয়েকজন তারা আসছিলেন, কই আকাইদে নসবিতে আছে। আমার আসলে আকাইদে নসবি পুরোটা মুখস্থ না, প্রায় দিন কয়েকবার আমার দেখা হয়। এই হিসাবে মোটামুটি কি আছে কি নেই আমি জানি। আমি বললাম না, আকাইদে নসবিতেও এটা নাই, আউলিয়া কিরাম মাহফুজ এই ধরনের কোন কথা আকাইদে নসবিতে নাই। এরপরে তালাশ করে দেখা হলো নাই। রাসূল ওই হযরতই বলেছেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই আয়াতের তাফসীরের তিনি তার একটা বইতে তিনি বলেছেন মা বিমান আপনি গুনাহ কি। তাদের হযরতে সানি তিনি তার তাফসীরে নূরুল ইরফানে বলেছেন, সুরকারা তাফসীরে, যে সম্মানিত নবীদের কিছু কিছু ভুল ত্রুটি হয়ে যায়। আমি যখন বললাম যে তোমাদের হযরতের এই অবস্থা, তখন তারা দলিল দেওয়া শুরু করে। তাইলে বোঝা গেল রাসূলের ভুল হয় মানতে রাজি, শাইখের ভুল হয় মানতে রাজি না। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা আছি, আমরা কোন সময় এই দাবি করিনি, কেউ করেনি কোনদিন 3000 বছর যাবত যে আমাদের কোন ইমাম মাসুম। আমরা তো সাহাবায়ে কেরামকেও মাসুম বলি না, আমরা শিয়ারা বলে তাদের কেউ কেউ মাসুম, সবাই কেনা। আমরা সাহাবায়ে কেরামকেও মাসুম বলি না, আমরা আহলে বাইত সাদাত কেরাম তাদেরকেও মাসুম বলি না, আমাদের কোন ইমামকেও মাসুম বলি না, আমাদের শাইখ মাশায়েখ যারা আছেন তাদেরকেও মাসুম বলি না। কোনদিন শুনছেন আজকে এখানে ইসলাম মাহফিল আল্লামা বদরুল রাহিমাহুল্লাহ, কোনদিন শুনছেন কোন জাহিল এই বছরের কেউ কি এমন বলেছে আল্লামা বদরুল মাসুম? শুনেছেন কোনদিন? আমাদের বিশ্বাস এটা না। আমরা যদি হয়ে যায়, এবং আমি বলবো কি আর বলবো, ভুল হলে আমার শাইখের হতে পারে, রাসূলের ভুল নাই। আর তাদেরটা হলো ভুল হলে রাসূলের হতে পারে, আমাদের শাইখের ভুল নাই। আমি স্যারের নামটা আমরা অনেকে আমাকে চেনে, আমি তো ছুটাই, আমি কিন্তু বলতে পারবো নাম সহ ডাক্তার মিলাইয়া কিতাব দেখাই আমি বলতে পারবো। আমার সাথে গাড়ি করতে কিছু কিতাবও আছে, সবটা আমার সম্ভাবনা আছে। ইউটিউব সবথেকে বড় আলেমকে জানার বর্তমান সময়ে যারা তারা টাচ মোবাইল আছে আর এমবি আছে, সবথেকে বড় আলেম। একটা ঘটনা বলি, আমার বাড়িতে আসলেন কয়েকজন মানুষ আসলে তাদেরকে নিয়ে আসেন মুরব্বীরা, সম্ভবত আমার এলাকায়, সম্ভবত এই মুরব্বীদের কাছে তারা গেছেন তাদের ধর্ম প্রচার করতে। তারা নিয়ে আসেন, চলে একসাথে আমরাও যাই, সাথে তোমরা বাসা থেকে ওনার কাছে যাই। আসলাম আমার কাছে, আমাকে কল করে আমাদের সাবেক মেম্বার, আমাদের ওয়ার্ডের আলো চৌধুরী,
আমার তালতা ভাই বললেন যে আমি আসতেছি, আমার সাথে কয়েকজন আমাদের মানে বাতি যাচ্ছে এগুলো আছে, কিছু প্রশ্ন ওরা আসে। আমি কোথাও বুঝতে পারছি কিছু লেখা আছে, কিতাব নিয়ে আগিয়ে রাখছি আমরা টেবিলের উপরে। বসার পরেই আমাকে তারা বুঝাইয়া দিবেন হাত রাখতে হবে বুকের উপরে। আমি বললাম ঠিক আছে কাছে যাই, শুরু করো। বললো আবু দাউদ, বললো আবু দাউদ। আমি বললাম এই সামনে আবু দাউদ রাখা আছে, এটা থেকে বাইরে পাবো না, ওটা থেকে পারবো না, মোবাইল থেকে পাবো। রেকর্ড হচ্ছে, আলোচকীয় শুনবেন, তারাও শুনতে পারে। বললেন যে ওটা থেকে পারবো না, মোবাইল থেকে পারবো। আমি বললাম মোবাইল থেকে তুমি জায়গা করতে পারবো, আমি জানি, আমি বলি তোমাকে 759 আবু দাউদের 759 তাউস থেকে হাজার সারা বলার পরে মন্দিরলাম আপনাদেরকে সংক্ষেপে এক কথা বলি। মোটামুটি এই ইউটিউব শেখ বা মোবাইল শেখ যারা আছে, এদের থেকে বেশি এলিম আছে এমন মানুষ আমাদের দেশে আছেন না নাই? এই মোবাইল শেখ থেকে আছেন। বাট আমার প্রশ্ন হলো, মনে করুন আপনি কি আমার কাছে নিরাপদ? আপনি যে আমাকে আপনার ইমাম মানবেন, আপনি যে আমার কোথায় চলবেন, আপনি যে আমার কোথায় মাযহাবের ইমামদেরকে বাদ দিবেন, আপনি যে আমার কোথায় রাসূলকে দোষী মনে করবেন, আপনি কি আসলেই আমার কাছে নিরাপদ? আমার ইলম আছে, এর কোন সনদ আল্লাহর পক্ষ থেকে বা রাসূলের পক্ষ থেকে আছে? বাংলাদেশে কারো আছে? মানে যত আলেম বলেন না কেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের ইলম আছে, কোন সনদ আছে? রাসূলের পক্ষ থেকে আছে? উম্মতের পক্ষ থেকে আছে? যে পুরো উম্মত কারো সম্পর্কে পুরো উম্মত সার্টিফাই করেছে ওনার ইলম আছে, এমন কেউ আছেন বর্তমান সময়ে? আমরা বুঝতেছি না, এটা করতেছেন সারা বাংলাদেশ, সারা বাংলাদেশে এরকম, সারা বাংলাদেশের মনে করুন 16-17 কোটি মানুষ মুসলমান, সকলে মিলে এক বাক্যে কোন একজন আলিমকে কি এই স্বীকৃতি দেয় যে অমুক পাক্কা আলিম, কোরআন হাদিসের ভালো জ্ঞান তার আছে, আমানতদার, এমন কোন স্বীকৃতি আছে? নাই। সুতরাং বর্তমানে আসমান নিচে জমিনের উপরে এমন কোন মানুষ নাই তার ইলম সম্পর্কে তিনি আলিম বর্তমানে। আর বর্তমান সময়ে যত মুসলমান আছে সকলে স্বীকার করে যে উনি আলিম পাক্কা, আমানতদার, উনি কোন ফতোয়া দিলে দলিল আছে, এমন স্বীকৃতি কারো নাই। কোরআন আমাদের সাথে কথা বলবেন। আমি মনে করি আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি আবু হানিফাকে কেন মানবেন? আপনি তো আবু হানিফার ইমাম না, আবু হানিফার উম্মত না। আপনি শাফিঈকে কেন মানবেন? আপনি তো শাফিঈর উম্মত না। আপনি মানবেন আল্লাহকে আর আল্লাহ রাসূলকে। ওটা তো ঠিক মানবো, আল্লাহ আর আল্লাহ রাসূলকে, এর বাইরে কাউকে মানবো না। এগুলো সাধারণ দাবি, আমাদের দাবি এটা না। আমাদের দাবি হলো আল্লাহকেও মানবো, রাসূলকেও মানবো, আল্লাহ এবং আল্লাহ রাসূল আর যাকে যাকে মানতে বলেন তাদেরকেও মানব। আর তাদের দাবি হলো আল্লাহ আর রাসূল, কুরআন আর সুন্নাহ ছাড়া আমরা আর কাউকে মানব না। ঠিক আছে, কিছু জন মেনে নিলাম যে আমি কাউকে মানবো না, আমি কোরআন মানবো আর হাদিস মানবো। কোরআন কি আপনাকে বা আমাকে ডেকে ডেকে বলবে যে এই মাসলার এই রায়? বলবেন? হাদিস বলবেন? তাহলে বলবে কে? বলবো আমি আপনাদের বুঝিয়ে দিলাম। আপনারা ওনাদের উম্মত না, আবু হানিফার উম্মত না, শাফিঈর উম্মত না, ইবনে হাম্বলের উম্মত না, আপনারা কুরআন সুন্নাহ মানবেন। তখন আপনি কিন্তু এই প্রশ্ন করতেছেন না আমাকে, ঠিক আছে আপনার কথা মানতেছি, আমরা কুরআন সুন্নাহ দেখে মানব, কিন্তু আমাদের দিকে কুরআন সুন্নাহ ডেকে ডেকে বলবেন, আপনি বলবেন, এই প্রশ্ন আপনারা করতেছেন। যদি আমি বলি তাহলে আপনি আমার কাছে কতটুকু জানতে রাখবেন? আমার ইলম কি আবু হানিফার মতো? কোনো সনদ আছে? আবু হানিফার সনদ আছে, শাফিঈর সনদ আছে, আগের ইমামদের সনদ আছে, পুরো উম্মত স্বীকার করে। সুতরাং এটা হলো একেবারে টোটাল বেওকুফি। কোন মানুষকে যখন এই তথ্য দেওয়া হয় যে আপনারা কাউকে মানবেন না,
আপনি কোরআন সুন্নাহ মানেন, কোরআন সুন্নাহই তো মানি, কিন্তু কোরআন সুন্নাহ মানতে গেলে যেহেতু আমার ওই ইলম নাই, আমার আরো কাউকে মানতে হয় বাধ্য। আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যে জানে তার থেকে জেনে নাও। আর আমি বাদ দেন আবু হানিফাকে, যার সনদ আছে আল্লাহ রাসূল থেকে, যার সনদ আছে পুরো উম্মত যার সনদ দিয়েছে, শাফিঈ অন্য যারা তাদের সনদ আছে। আপনারা আমার কথা শুনে অনুপ্রাণিত হয়ে সব বাদ দিয়ে আপনারা তো আসলে আমার কি ইমাম মানলেন? আমি কে? কোরআন শরীফ বাংলাদেশে যারা বড় বড় গবেষক, আমরা তো কিছু না। কোরআন শরীফ গবেষণা করে মানুষ অনেক কিছু পায়। আমাদের জিন্দেগিটাই কেন আল্লামা মুনতাবি রাহিমাহুল্লাহ পুরা জিন্দেগি কুরবান করলেন, কিন্তু কোরআন শরীফের সিলেট আছে কাজ করতে পারলেন না, বিয়ানীবাজার আছে পড়লেখা আছে কাজ করতে পারলেন না, ফুলতলি কোরআন শরীফ আছে কাজ করতে পারলেন না। তারা কোরআন খুলেই তাদের অঞ্চল, তাদের ডিস্ট্রিক্ট কোরআন শরীফ, কোরআন শরীফে দিনাজপুর আছে, যা সেটাই বক্তব্য। কোরআন শরীফে দিনাজপুর আছে, কোরআন শরীফে আয়াত পড়ে দলিল দিছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। অনুবাদ করলো দিন আজ পুর হলো, মানে দিন আজ পরিপূর্ণ হলো, এটাকে সে বললো এইভাবে দিন আজ পুর হলো। এখন সন্ধি বিচ্ছেদ করেন, দিন প্লাস আজ প্লাস পুর কি হলো? দিনাজপুর। এই তো দিনাজপুর কোরআন শরীফ আছে। অবশ্য ঘটনা হলো দিনাজপুরে তাদের সম্মেলন চলতেছে, যাতে আগামী কোনো দাওয়াত পাওয়া যায়। হয়তো এই কারণে আমি যদি আজকে একটা বক্তব্য দিতে পারি, শুনেন ভাইয়েরা, কালিমপুর বাহারপুর কোরআন শরীফে আছে, আমি একেবারে নিশ্চিত আগামী বছর আপনারা আমি দাওয়াত দেবেন, কারণ এই তথ্য আর কেউ দিতে পারবো না, আমি যেহেতু দিলাম। তো এই যে কোরআন শরীফে দিনাজপুর পায়, আরেকজন বয়ান করতেছে কুমিল্লাতে, সে বলে শুধু দিনাজপুর না কুমিল্লাও আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা, এটা কুমিল্লা। আরেকজনে কোরআন শরীফের টাই পাই, টাই কাতাইস ইয়াওমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। এগুলা বলতে আপনারা বুঝবেন সমাজে, এর বাইরে যে হাজারো খেয়ালত আছে, এর বাইরে আপনার সহজে বুঝবেন যে কোরআন শরীফে দিনাজপুর থাকার কথা না, কোরআন শরীফে কুমিল্লা থাকার কথা না, কোরআন শরীফে টাই থাকার কথা না, কোরআন শরীফে পান খাওয়ার কথা থাকার কথা না। কিন্তু কিছু লোক পান খায়, কোরআন শরীফে পান খাওয়ার করে খাও খান, খাও খান আছে তাতাজাবা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান, এই তো খাও খান। এই চারটা বললাম, আবার তো বোঝা গেল এই ধরনের আলিম যারা, তাদের কাছে যাওয়া, তাদের ওয়াজ শোনা মোটেই নিরাপদ নয়। এরা কোরআন শরীফের খেয়ানত করে, উস্তাদি করে কোরআন শরীফের সাথে এইসব বিষয়ে কোরআন শরীফে নেয়। বাজারে যাওয়া
এই 5 মিনিট আমি শেষ করবো ইনশাআল্লাহ। শুধু এই পয়েন্টটা শেষ করে মন থেকে শোনার চেষ্টা করবেন। যদি আপনাকে আপনার খারাপ মনে হয় তারপর চেষ্টা গালি যায়, যেটা বুঝে মানুষ গালি যায়, কিন্তু কথাটা আমি বলতেছি হক কথা, আপনার আখেরাত রক্ষা হবে ইনশাআল্লাহ। আপনি যদি সবাইকে বাদ দিয়ে আমাকে মানেন, আপনার থেকে বড় বোকা আর নাই। আর আমি কে? যে কোরআন শরীফ দিনাজপুর পাই, যে কোরআন শরীফে কুমিল্লা পাই, তাই পাই, এইসব নানান আমি যাবি কোরআন শরীফ বাই করি, বোঝা গেল আমার কাছে ইমানদার মোটেই নিরাপদ নয়। কোন সময় কোনটা পাইব আল্লাহ জানে। এখন ওইগুলা পাইছে পড়ার কত কিছু পাইব। এক মহিলার ঘটনা বলা, কোর্টে মামলা চলতেছে, রায় হবে। কাজী মহিলাকে বললেন যে আমি কি কোরআন সুন্নাহ মতো রায় দিব, না আপনি যেই মাযহাব মানেন, আপনি যাকে ইমাম মানেন তার মতে রায় দেব। মতে মতে ভিন্নতা আছে, যেমন হানাফি ফিকহ ভিন্ন আছে শাফিঈ ফিকহ থেকে, বিভিন্ন বিষয় আছে। তো যদি হানাফি মাযহাব মানে কোনো কোনো বিষয়ে শাফিঈ থেকে ভিন্ন আছে, তো এই কারণে কাজী প্রশ্ন করতেছেন যে আমি কি কোরআন সুন্নাহ মতো রায় দিব, নাকি আপনি যেই মাযহাব মানেন শাফিঈ বা মালিকি যেটাই মানেন আপনার মাযহাব মতো রায় দিব, কোনটা দেবেন? তো মহিলা বলতেছেন কাজী সাহেব আপনি আমাকে আমার মাযহাবের ইমামের মতোই রায় দেন। কাজী প্রশ্ন করতেছেন কেন তুমি কি কোরআন সুন্নাহর রায় চাও না? তুমি কোরআন সুন্নাহর রায় বাদ দিয়া তুমি তোমার ইমামের রায় চাও। এটাই তো আমাদের প্রশ্ন বর্তমান সময়, আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়া ইমামের কাছে কেন যাবো? আবু হানিফা শাফিঈ আমরা কোরআন সুন্নাহ মানি। ওই কাজী প্রশ্ন করতেছেন ওই বুড়ি মাকে যে আমি তোমাকে কোরআন সুন্নাহ মতো রায় দেব, তুমি এটা চাও না, তুমি চাও তোমার ইমামের মতো রায় দেব, কেন? তো মহিলা বলছেন কাজী সাহেব আমি কোরআন সুন্নাহ মতো রায় এটাই চাই, আমার বিশ্বাস হলো আমার ইমাম কোরআন সুন্নাহ যতটুকু বুঝতেন আপনি ততটুকু এখনো বুঝেন না। আমার ইমামের ইলম কোরআন সুন্নাহর উপরে যতটুকু আপনার ততটুকু হয় নাই, সুতরাং আমার ইমামের মধ্যে রায় দেন, আমি নিরাপদ থাকবো। অন্য কোনো উল্টা পাল্টা কিছু অন্যায় কিছু হবে না, বেইনসাফি কিছু হবে না, কারণ আপনার ইলমের উপরে আমার আস্থা নাই। আগের ইমাম যারা তাদের ইলমের উপরে উম্মতের আস্থা আছে, কিন্তু সময় দিব না। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হানাফি মাযহাবের, সুতরাং একটা দলিলকে আমি শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি কারো ইলমের স্বীকৃতি দেন তাইলে আর আপত্তি করার কিছু আছে? রাসূল যদি বলে দেন অমুক আলিম, রাসূল যদি বলে দেন তার মধ্যে ইনসাফ আছে, তাইলে এত লাগে না। এই চার মশহুর ইমামের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে কয়েকটি হাদিস আছে, 6টা হাদিস আছে। বুখারী, মুসলিম, তিরমিজি মিলাইয়া মোট 6টা হাদিস আছে। আল্লাহ রাসূল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে আল্লাহ রাসূলুল্লাহর কাঁধে হাত রেখে বলতেছেন লাউ কানা দ্বীন, কোন রাওয়ায়াতে লাউ কানা দ্বীন, কোন রাওয়ায়াতে লাউ কানা ঈমান, কোন রাওয়ায়াতে লাউ কানা ইলম। এই তিনটা দ্বীন, ইলম, ঈমান, এই তিন বিষয় যদি সুরাইয়া তারকাপুঞ্জ লাউ কানা দ্বীন, লাউ কানা ঈমান, লাউ কানা ইলম ইনদা সুরাইয়া লাযাহাবা বিহি রাজুলুম মিন ফারিস। দ্বীন, ইলম, ঈমান যদি সুরাইয়া তারকাপুঞ্জ সেখানেও হয়তো দূরেও হয়, তাদের একজন সালমান ফারসির কাঁধে হাত রেখে বলছেন তাদের একজন নাম নাই, হাদিসে নাম নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফিঈ মাযহাবের ইমাম, তিনি ইমাম আবু হানিফার মানাকিবের কিতাব লেখেন, নাম তাবয়ীবুস সাহিফা। ইমাম ইবনে হাজার হাইতামি শাফিঈ, তিনিও শাফিঈ মাযহাবের ইমাম, তিনিও এক কিতাব লেখেন আবু হানিফা সম্পর্কে, আল খায়রাতুল হিসান। শাফিঈ মাযহাবের দুই ইমাম তাদের কিতাবের মধ্যে লিখলেন আল্লাহ রাসূলের এই হাদিসে যার প্রতি ইশারা তিনি আবু হানিফা ছাড়া আর কেউ নন। সুতরাং কি বোঝা গেল? আবু হানিফার ইলমের স্বীকৃতি আছে, সনদ আছে। আমরা বলতেছি না আবু হানিফা মাসুম,
কিন্তু আবু হানিফা যে খেদমত করে গিয়েছেন, তাহকিক করেছেন, এর ভিত্তি আছে, ভিত্তি হাদিস থেকে দলিল থেকে আছে। সব থেকে বেশি বিরোধিতা যিনি করলেন তিনি শাফিঈ। সব থেকে বেশি বিরোধিতা হানাফি মাযহাবের সাথে শাফিঈ। শাফিঈ নিজে বলেছেন আন-নাসু বিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফা। আমি এত বিরোধিতা করলাম, মনে করো না আমি আবু হানিফার থেকে। আমি তো কি সারা দুনিয়ার মানুষ ফিকহের ময়দানে আবু হানিফার সাথে। সুতরাং কেউ নিজে নিজে মুস্তাহিদ হতে পারবেন না। আর বর্তমান সময়ে এই টাই মৌলবী, দিনাজপুর মৌলবী বা কুমিল্লা মৌলবী যারা আছেন, এদের কথা শুনে আপনার ইতিহাসকে ভুলে যাবেন না, বিভ্রান্ত হবেন। বরং বহু প্রমাণ আছে যারা মাযহাব ত্যাগ করে ফাইনালি তারা ধর্ম দিন ত্যাগ করে। মাযহাব যারা মানে তারা এই পর্যন্ত কেউ বলে নাই যে আল্লাহ রাসূলের আমলনামা কিয়ামতের ওজন হবে আর ফেলফেল করে তাকিয়ে থাকবেন গুনাহ বেশি হবে না নাকি বেশি হবে। ঠিক না বেঠিক বললাম? মাযহাব যারা মানে মানলে কেউ এই কথা বলে না। কারণ আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে আল্লাহকেও মানতে হবে, রাসূলকেও মানতে হবে, সাহাবীকেও মানতে হবে, এরপরে সালেহীন যারা তাদেরকেও মানতে হবে। মানামানির মধ্যেই তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের জীবন। আর যখন মুনকির যারা মানামানিটা বাদ দেয়, তারা রাখে শুধু আল্লাহকে মানবো, রাসূলকে মানবো, আস্তে আস্তে করে তারা কাউকে মানে না, শুধু তাদেরকেই মানে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কোরআন হাদিসের আলোকে চমৎকার আলোচনা শুনতে পেলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরত মাওলানা শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আমিন হুদা সাহেবের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা ডক্টর শাহ সফিউর রহমান সাহেব, সাহেবজাদা বালাউটি সাহেব। আমরা এখন পবিত্র এশার নামাজ আদায় করব। এশার নামাজের পরপরই আমরা ওনাকে স্টেজে তুলব ইনশাআল্লাহ। এখন পবিত্র এশার আযান হবে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله